আজকে মহাজন বললেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন জহতি প্রচার। যে কলিযুগের কথা আজকে মহাজন বললেন, আমরা হলাম সেই কলিযুগেরই জীব, আমরা কলি হত জীব। তো এই কলি হত জীব হয়ে মা আমাদের যুগ কটা? চারটে, সত্য ত্রেতা দাপর কলি। খারাপ কোনটা? হরি বল হরি বল, কলিযুগটাই খারাপ। আচ্ছা কলিযুগ না হয় খারাপ, বাকি তিনটে ভালো তো। খারাপ বলতে তো আমরা কলিযুগেরই নাম বলি, তা কলিটা না হয় খারাপ, বাকি তিনটে ভালো তো নাকি? মহাজন আজকে বলছেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন চাহাতে প্রচার। এটা আজকে বর্তমান আমরা মহাজনের কথা আস্বাদন করছি, তার কথা। কিন্তু যদি আমরা বলি কলিযুগটা খারাপ, তো খারাপেরও তো একটা বিচার হয়, কতটা খারাপ, পরিমাণটা কত। তো সেই পরিপ্রেক্ষিতে পদকর্তা তুলসীদাস লিখছেন কলিযুগটা কেমন হবে। কথাটা কিরকম? কলিযুগটা কেমন হবে, কারণ যে বর্তমান পরিস্থিতিটা দিয়ে আমরা অতিবাহিত করে চলেছি, এই বর্তমান পরিস্থিতি কিন্তু আজ থেকে 50 বছর আগেও দাদুরা ধারণা করতে পারে যে এরকম একটা ভয়ানক পরিস্থিতি আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মহাজন শত সহস্র বছর পূর্বে রচনা করছেন এবং তিনি বলছেন কলিযুগটা কেমন হবে, আসতে চলেছে কিরকম সময়টা আসার আগে বর্ণনা হচ্ছে। যেমন শ্রী রামচন্দ্র আসার আগে রামায়ণ রচনা হয়েছে, কলিযুগে এই পরিস্থিতি আসার আগে মহাজন পদকর্তা তুলসীদাস তিনি বর্ণনা করছেন কলিযুগটা কেমন হবে। তাই হয় নয়, হবে শব্দটা আমি ব্যবহার করব। কিরকম? সচ কহি তো মারি লাঠি, ঝুটা জগত ভোলাওয়ে রে, গোরস গলি গলি ঘুমে ভাই রে, সুরা বৈঠল বিকায়, সুরা বৈঠল বিকায় রে, घर का बहुरी प्रीत न पाओ प्रीत चराओ दासी, कलियुग तेरा तमाशा देखे दुख लगे और हंसे, दुख लगे और हंसे। सच कही तो मारे लाठा, সত্যি কথা যদি বলেছো তো লাঠির মার খাবে। তাহলে তো মার খেতে কে চায়? কেউ চায় না। ঝুটা জগৎ ভোলায় রে, মিথ্যেটাই জগৎটাকে ভোলাবে, সত্য কথা বলার মানুষ পাওয়া যাবে না। যে এই যে পাড়া প্রতিবেশীর মধ্যে দেখবেন যে মা মুখের উপর সত্যি কথা বলে দেয় তার সঙ্গে কারো মিলমিশ হয়? কারোর হবে না। যে একটু মিথ্যেটা গুছিয়ে বলতে পারবে সে সবার কাছে ভালো মানুষ। হ্যাঁ, তাই বলছি সত্যি কথা বললে শাস্তি ভোগ করতে হবে, এবং মিথ্যে যে বলবে, যে সত্যের সঙ্গে থাকবে তার কষ্ট হবে, দুঃখ হবে, যন্ত্রণা হবে, অপবাদ হবে। আর যে মিথ্যের সঙ্গে যাবে সে সবার কাছে ভালো মানুষ হবে। গোরস গলি গলি ঘুমে ভাই রে, গোরস মানে, গোরস মানে গো মানে কি? গাভী, রস মানে দুগ্ধ। গাভীর দুগ্ধ গোয়ালাদা গলিতে গলিতে নিয়ে বিক্রয় করবে, চিৎকার করবে, কে দুগ্ধ নেবে, কে দুগ্ধ নেবে? মানুষ নেবে না। সুরা বৈঠল বিকায়, যে মদ বিক্রি করবে তাকে গলিতে গলিতে আসতে হবে না, চিৎকার করতে হবে না, কে মদ নেবে? গিয়ে জঙ্গলেও গিয়ে বসে পড়ে, ওইখানে মানুষ ভিড় হয়ে যাবে, ওখানে চলে যাবে। গোয়ালা দুগ্ধ বিক্রয় করবে তাকে প্রচার করতে হবে, আর যে মদ বিক্রি করবে জঙ্গলে গিয়ে বসবে, লুকিয়ে বসতে হবে, কিন্তু তাকে আর প্রচার করতে হবে না, ওখানে গিয়ে মানুষ ভিড় জমিয়ে ফেলবে। আর বলছেন কি, ঘর কা বাহুরি প্রীত না পাবে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না। ভালোবাসা পাবে কারা? বাজারে দাসী। তাই কলিযুগের দশা দেখে মহাজন আসছে। তাই
এই সব শোনার পর কি মনে হয় কলিযুগ ভালো না খারাপ? বলে শুধু খারাপ বলছিলাম এতক্ষণ, এবার তো বলবে খুব খারাপ। কিন্তু আজকে যে মহাজন বলছেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, আসুন এটার বিশ্লেষণ করি। প্রণামঃ মানে প্রণাম করি বা প্রণাম নিবেদন করি। তিনি প্রণাম নিবেদন করছেন কাকে? কলিযুগকে। আমি আগেই বললাম বাবা কলিযুগটা না হয় খারাপ, বাকি তিনটে তো ভালো। তা তিনটে ভালো রইল, একটা খারাপ, আর মহাজন তিনটে ভালোকে ছেড়ে দিয়ে যেটা খারাপ তাকে বলছে প্রণাম করি। হ্যাঁ গো, খারাপকে কেউ প্রণাম করে? চোরকে প্রণাম করো না সাধুকে প্রণাম করো? সাধুকে, তাই তো। কলিযুগে সাধুকে প্রণাম করতে হলো ভাবনা চিন্তা করে করতে হয়। চোর তবু ভালো, সাধুর বেশে চোর আরো ভালো। যে চোর সে তার সৎ চরিত্রটাকে কিন্তু প্রকাশ করে, আমি চোর আমি চোর। কিন্তু যে চোর সে যে আছে সাধু, তাকে কি করে? সাবধান, খুব সাবধান। চোরকে কিন্তু সাবধান করেছে না, বলেছে চোর সাবধান, সাধু সাবধান। যারা ভালো তাদেরকে সাবধান করে দিচ্ছে, যে খারাপ হচ্ছে হোক, ভালোকে সাবধান করছে, সাবধান হও। তুমি যেন ওই খারাপের সঙ্গে পড়ে গিয়ে তোমারও গায়ে দাগ না লেগে যায়। যে কালো পোশাক পরে থাকে তার কি দাগ লাগার চিন্তা থাকে? কালো পোশাক পরে আমরা যখন কোথাও যাই, কোন অনুষ্ঠান বাড়িতে, এই সাদা পোশাকটা পরিস না, দাগটা লেগে যাবে। যে সৎ ব্যক্তি হয় তারই গায়ে দাগটা লাগার ভয়টা বেশি থাকে। এই সাধু সাবধান, হরিবল হরিবল। তা যেটা খারাপ তাকে তিনি প্রণাম করলেন। শুধু যদি প্রণাম করতেন তাও মানা যেত। তিনি আবার বলছেন সর্বযুগ সার, কলিযুগ নাকি সব যুগের সার। কেন বললেন? কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রৈতয়ং যততে মুখাই তাপরে পরিচর্যাং কলৌ তদ হরি কীর্তনা। কলৌ তৎ হরি সংকীর্তন। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরিনাম। এই হচ্ছে আমাদের চারটি যুগ, আর চারটি যুগে চারটি সাধনা। আমরা কলিযুগের মানুষ হয়ে ধ্যান করতে পারবো না? পারবে? এই সংসার ধর্ম পরিত্যাগ করে জঙ্গলে কি গুহায় বসে বসে ধ্যান করতে? আরে চোখ বুঝিয়ে তো ভয়েই হয়ে যায়। আর চোখ বুঝিয়ে বসে থাকলে তো ঘুমিয়ে পড়বে, এক্ষুনি চোখ বন্ধ করে বসে থাকলে ঘুম ধরে গেল। চোখ খুলে বসে আছে কীর্তন শুনতে বসা থেকে, তাহলে চোখ বন্ধ করলে কি? হরিবোল হরিবোল। ধ্যান হবে না, যজ্ঞ হবে না। যজ্ঞ কেন হবে না? পারবো না। আজকে এখানে বাবা বাড়িতে এত সুন্দর হরিনাম যজ্ঞ করাচ্ছে, সবাই করাতে পারবে? সবার সম্ভব? আরে আমিই আসবো। আগে ফোনটা করলে কত দেবে বলো, তারপর যাচ্ছে। সবার সামর্থ্য কই? হ্যাঁ, তো কারোর দিকে একটা আঙুল তুললে বাকি আঙুল নিজের দিকে, নিজের দোষটাকে ধরে নেওয়াটা ভালো। এই যে এত সুন্দর করে সাজানো, এত আয়োজন, এমনি এমনি তো হবে না। কিন্তু ত্রেতা যুগের সাধনা যজ্ঞ, কলিযুগের ওই যজ্ঞ প্রযোজ্য নয়। কিন্তু কলিযুগে একটা যজ্ঞ প্রযোজ্য, সেটা হলো হরিনাম যজ্ঞ। এবং কলিযুগের যজ্ঞকে ত্রেতা যুগের যজ্ঞের থেকে মহৎ বলা হয়েছে। কেন? ধরুন এই যে এখানে পুজো হয়েছে, মায়ের একটা যজ্ঞ হয়েছে, হোম হয়েছে, তো যেটাকে আমরা চলতি কথায় বাড়িতে কম বেশি সবারই হয়। তা এই বাবা বাড়িতে যে যজ্ঞটা করালেন, তাতে আপনাদেরকে ডেকেছেন, আপনারা এসেছেন, মায়ের আরাধনা দর্শন করেছেন। তা উপকৃত কে হলো? যিনি মন্ত্র উচ্চারণ করেছেন এবং যিনি আহুতি দান করেছেন, তাই তো। বাকিরা দর্শক। এই যে নাম যজ্ঞটা হচ্ছে, যিনি করাচ্ছেন তার তিনি উপকৃত, যিনি করছেন তিনি উপকৃত, যারা শ্রবণ করছেন তারা উপকৃত। এত পশু পাখি জীবগুলো সবাই শ্রবণ করতে পারছেন, সবাই উপকৃত হচ্ছে। তা একটা যজ্ঞ থেকে এত ব্যক্তি, এত জীবকুল যদি উপকৃত হয়, উদ্ধার হয়, তাহলে সে যজ্ঞ কি মহৎ? তাই বললেন কলিযুগে একমাত্র হরিনাম যজ্ঞ প্রযোজ্য, এবং যে যজ্ঞ মহৎ। এলো পূজার্চনা। পূজার্চনাটাও আমাদের যদিও হয়, নিঃস্বার্থ ভাবে আমরা করতে পারি না। ধনং দেহি, যশং দেহি, বিদ্যা দেহি, সব দাও না উপচাগর।
এই হচ্ছে বক্তব্য। এবং অপরাধ নেবেন না, সবাই নয়, ব্যতিক্রম অবশ্যই আছে, যিনি পুরোহিত। হিত কথার অর্থ, হিত কথার শব্দের অর্থ মঙ্গল। যিনি পুরো পুনঃ মানে বারবার আমাদের ভগবানের কাছে, তিনি হলেন একজন মিডিয়া, যিনি আমাদের সংবাদটা পৌঁছে দেবেন গোবিন্দের কাছে বা ভগবানের কাছে। তিনি মিডিয়ার কাজ করছেন, আমাদের মধ্যে সংযোগ স্থাপন করছেন। তিনি ঠিক আছেন? তিনি ঠিক আছেন তো? আরে বাবা তাড়াতাড়ি না, আবার একটা আছে, যত কম মন্ত্রে সানা যায় ততটাই ভালো। সবাই নয়, ব্যতিক্রম তো আছে। তো সেই জায়গা থেকেও আমরা পারি না, এবং আমাদের দেওয়াটাও তো নিঃস্বার্থ নয়। এ ঠাকুর, যদি চাকরিটা করে দাও 50 কেজি বাতাসা হরি লুটে দেবো, যদি চাকরি না হয় 50 বাতাসা আর মন্দিরে আসো। স্বার্থের ভালোবাসা তা হলো না। এলো কলিযুগ, কলিযুগের মানুষের স্বল্প আয়ু এবং ভিন্ন মনস্ক, মানে মনটা খুব ছোট, দান ধ্যান করবে না। তাই বললেন কলিযুগে যাগ লাগে না, যজ্ঞ লাগে না, ধ্যান লাগে না, তপস্যা লাগে না। যে কলিযুগে করতালি দিয়ে হরিনাম গাইলে উদ্ধার পাওয়া যায়, সে যুগের মতো যুগ হবে না আর হবার। যে কলিযুগে এত সহজে যে স্থানে আছে, যজ্ঞের জন্য নির্দিষ্ট স্থানের প্রয়োজন, ধ্যানের জন্য নির্দিষ্ট স্থানের প্রয়োজন, পূজার জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন, কিন্তু কলিযুগের যে সাধনা, সে সাধনার জন্য কোনো স্থান, কাত্র, পাত্র বিচার করা লাগে না। যেখানে বসে আছেন, যে অবস্থায় আছেন, সেখানেই নাম করুন। সেজন্য হৃদয় থেকে ডাক হয়, ওতেই উদ্ধার হয়ে যাবে। তাই বললেন ধন্য কলিযুগ, ধন্য অবতীর নাম শ্রী চৈতন্য। এই কলিযুগটা ধন্য, কারণ যে ভগবান নিজে এসে কলির জীবের দ্বারে দ্বারে নামের প্রচার করেছে। তাই বললেন কলিযুগটা হলো সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। করতালি দিয়ে নাম সংকীর্তন গাইলে যে যুগে উদ্ধার পাওয়া যায়, সে যুগের মতো যুগ হবে না। ওমা বলি, আনারস খেয়েছো কোনোদিন? খেয়েছো? ভালো খেতে, ভালো লাগে খেতে? আনারস খেয়েছো? তা বলি, বৃন্দাবনের আনারস কোনোদিন খেয়ে দেখেছো? ওটা খাওয়া হয়নি না? হ্যাঁ, এখনো টানাইনিরা ধরেন, সে কি গো? আচ্ছা, এই জীবনে না কিছু জিনিসের শখ থাকে, দেখবেন যেমন শক্তিগড়ের ল্যাংচাটা ভীষণ বিখ্যাত, জানেন তো? নাম শুনেছেন তো? ল্যাংচা তো এখানেও পাওয়া যায়, শক্তিগড়েরটাই বিখ্যাত কেন? তো সেখানে একটু পরীক্ষা করে দেখতে হবে তফাৎটা কি, কতটা ভালো। জগৎজোড়া তার নাম, জয়নগরের মোয়াও বিখ্যাত, সেখানে মোয়া একটু খেয়ে দেখতে হবে কতটা সুন্দর। তা বৃন্দাবনে এর ওই আনারসটা খুব বিখ্যাত, তাই কোনোদিন পারলে আনারসটা খেয়ে দেখবেন কতটা ভালো লাগে, দেখবেন। আচ্ছা, আজকে যদি আমি দিই, আপনারা নেবেন? আনারস, হ্যাঁ আনারস, আনারস বৃন্দাবনে রাধা গোবিন্দের লুকায়িত প্রেম রস, নিতাই গৌরে কৃপা করে আনলেন আনারস। যে প্রেম আজকে আমরা আস্বাদন করছি, এ তো এখানকার নয়। যদি নিতাই গৌরী কৃপা করে না আনতো ওই রাধা গোবিন্দের প্রেম রস, এখানে আমরা বসে পেতাম? এখানে বসে কি করে পাবো? তাই নিতাই চাঁদ কি করেছে, লুকায়িত প্রেম রসটাকে নিয়ে এলেন। আনারস, বৃন্দাবন থেকে আনারস। আর রসটা এনে কি বলছে জানো? নিয়ে তো চলে নিয়ে এসে বলছে, ধরল ধরল। কি গো? ল মানে কি? নাও। ধরো ল মানে দিচ্ছে। তা আপনাকে আমি কিছু দান করছি, তা আপনি কি করে ধরবেন? কি করে ধরি আমরা? হাত দুটো বাড়িয়ে ধরতে হবে তো, নাহলে মাটিতে পড়ে যাবে। তা গোবিন্দের প্রেমরসটা দিচ্ছে, আপনারা কি চান মাটিতে পড়ে যাক? চান না তো? তাহলে হাত দুটো একটু বাড়াতেই হবে তো ওপর দিকে। দেখি তোলো। ধরলা রে কিশোরী প্রেমে
অভ্যেস আছে, শুধু অভ্যেস নয়, বদ অভ্যেস। কিরকম? বলে দিদি কম দামে শাড়িটা পেয়ে গেছো, কোন দোকান থেকে নিয়েছো? জিজ্ঞেস করে না, কমে হয়ে গেছে, আরে আমারটা তো বেশি নিয়ে নে। আরে ওই দোকানে কম দামে পাওয়া যায়, মানে কম দেবো আর বেশি নেব, এই হচ্ছে মানসিকতা। যেখানে বেশি দেবে সেখানে তো আমরা যাই। তো নিতাই চাঁদ বলছে ভেবো না আমি কম দেব, ভেবো না আমি প্রেম এনেছি বলে কম কম দেব। কতটা এনেছে? প্রেম তো নিয়ে এলো বৃন্দাবন থেকে, কতটা আনলো? বলে এতটা এনেছে, কি হয়েছে জানো? শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এতটা অবধি ঠিক আছে, সবাইকে ডুবিয়ে দিয়েছে, এতটা অবধি ঠিক আছে। কিন্তু এখানেই আবার নিতাই চাঁদ থেমে রইলেন না, আরো আনছে, আরো আনছে। এইবার বেশি হয়ে গেলে কি হবে? হ্যাঁ, নদীতে যদি বেশি জল ঢুকে যায় কি হয় গো? আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, কুল ভাঙিয়া লাগলো গোড়ায়, আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। কুল ভাঙিয়া লাগলো গোড়ায়। এতটা এনেছে, এবার ধরবে তো? এবার না ধরলে সব ভাসিয়ে নিয়ে চলে যাবে। বলে ধরো 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 লাউরে কিশোরী প্রেম নিতাই রাতে আয়, ধরলো কিশোরী প্রেম নিতাইকে আমার ধরলো কিশোরী প্রেম নিতাই রাতে আয়। ধরলো কিশোরী প্রেম নিতাইকে আমার নিতাই ডাকে আয়, মন গৌর ডাকে আয়, নিতাই ডাকে গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয়, প্রাণ গৌর ডাকে আয়। গৌর ডাকে আয়। ধরো লাউরে কিশোরী প্রেম নিতাই রাতে আয়, আয় গৌর হরি বল হরি বল। ধরলো কিশোরী প্রেম নিতাই রাতে আয়। ধরলো কিশোরী প্রেম নিতাইকে যে নিতাই, যে রাধে, সেই নিতাই যাদের আমার প্রেম রস আজ আমরা আস্বাদন করবো, যে বিষয়বস্তু, যে লীলা আমরা আস্বাদন করব। এই পশ্চিমবাংলার মধ্যেই একটি জেলা হলো, অন্যতম জেলা হলো মুর্শিদাবাদ জেলা। তো সেই মুর্শিদাবাদ জেলা থেকে আজকের লীলাটা আমরা শ্রবণ করব। মুর্শিদাবাদ জেলায় একজন ভক্ত ছিলেন। আমরা কম বেশি সবাই যখন মন্দিরে যাই, মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে কি জানাই? কি জানাও? আমাকে ভালো রাখো, সংসারকে ভালো রাখো, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও। কে যাচ্ছে ছেলের বৌমা পাচ্ছে না, একটা বৌমা খুঁজে দাও। কে বলছে একটা চাকরি করে দাও, কে বলে পরীক্ষায় পাশ করিয়ে দাও। যার যেমন ভাবনা। ওমা, সারা বছর মন্দিরে গেল না, ভগবানকে একটু প্রণাম করলো না, ডাকলো না, রেজাল্টের দিন বলে যাচ্ছে পাশটা করিয়ে দিন। এই হয়েছে দশা। আমরা ভগবানের কাছে কিছু না কিছু চেয়ে থাকি, কিন্তু যে ভক্তির কথা আজকে আমরা আস্বাদন করব, তিনি তার জীবনে সব পেয়েছিলেন, সব পেয়েও সব হারিয়েছিলেন। কেন? ইহ জগতে যদি কেউ একবার কৃষ্ণ ধনে ধনী হয়ে যায়, জাগতিক জগতের এমন কোনো ধন নাই যা তাকে বশীভূত করতে পারে। যদি কেউ একবার হরি নামের আনন্দে মেতে যায়, যদি কেউ কৃষ্ণ নামের মধ্যে আনন্দ খুঁজে পায়, জগতের কোনো দুঃখ নেই তাকে কাঁদাতে পারে। ভগবানের নামে যদি কারো চোখে জল এসে যায়, জগতের কোনো দুঃখ নেই তাকে কাঁদতে পারবে। তো সেই আমরা জাগতিক জগতে ধন নিয়ে ব্যস্ত, কিন্তু যে ভক্তির কথা আজকে আস্বাদন করব, তিনি কৃষ্ণ নামের ভিখারি হয়ে আমার গোবিন্দকে লাভ করেছিলেন। আসুন সে ভক্তির কথা আমরা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে লালা বাবু জগৎশ্রী। তো সে ভক্তের কথা আমরা আস্বাদন করবো মহাজন কথার মধ্যে দিয়ে। কিবা কলি ঘোর তিহি মিরে আমার গোরা
জগজানে ঘরে কলি ঘরে আমাদের ধর্মকা আমাদের ধর্মকারম প্রহ্লাদ আমাদের ধর্ম আমাদের ধর্ম রহলে ধর্ম